হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওতেও আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স যেগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি। তো আমরা যারা একদমই ইংরেজি পারি না, বলতে পারি না, মানে কিছুই পারি না, তাদের জন্যও আজকের ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। আজকে আমরা শিখব নিয়ম, কিছু রুলস আমরা যদি জানি তাহলে আমাদের সেন্টেন্স তৈরি করতে অনেক সুবিধে হয়, তাহলে আমরা সহজেই সেই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে পারি। তো আমরা সেই নিয়মগুলো জেনে নিই। দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। দেখো, হ্যাভ টু হচ্ছে বাধ্যতা অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ আমি কোনো কাজ করতে বাধ্য, আমাকে এটা করতে হবে, না করলে হবে না, অর্থাৎ আমি করতে বাধ্য। তো সেই ধরনের সেন্স বোঝাতে আমরা হ্যাভ টু ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে হ্যাভ টু দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব? প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ যে কাজটি করছে সেটা আমি যদি করি তাহলে আই, তুমি যদি করো ইউ, সে যদি করে হি। তো এই রকমভাবে সাবজেক্টটা আমাদেরকে লিখতে হবে। তারপর আমাদের ব্যবহার করতে হবে হ্যাভ টু, যেমন ইউ হ্যাভ টু। ওকে, তারপর ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম সেটা আমাদেরকে বসাতে হবে। নেক্সট হচ্ছে অবজেক্ট, বাদবাকি যে অবজেক্টটা থাকবে সেটা আমাদের বসাতে হবে। তো ক্লিয়ার? এবার আমরা সেন্টেন্সে ইউজ দেখে নিই। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, অর্থাৎ পরিশ্রম না করলে আমি সফলতা পাবো না। কঠোর পরিশ্রম করতে হবে, দেখো আমি বাধ্য, অর্থাৎ আমাকে করতে হবে। তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট, তাই তো? তাহলে আই, তারপর কি বললাম, তারপর হবে হ্যাভ টু। তাহলে আই হ্যাভ টু। এবার এখানে ভার্ব বা ক্রিয়া কি, দেখো কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে কাজ করতে হবে, তাহলে হ্যাভ টু ওয়ার্ক হার্ড মানে হচ্ছে কঠোর, তাহলে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। ওকে, আমাকে কাজটি করতে হবে, আমি করতে বাধ্য, আমাকে করতেই হবে, তাহলে আই, তারপর হ্যাভ টু, আই হ্যাভ টু। নেক্সট হচ্ছে ভার্ব কি, করতেই হবে, ডু। কি করতে হবে? কাজটি করতে হবে, ডু দ্য ওয়ার্ক। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। আমাকে ইংরেজি শিখতে হবে, অর্থাৎ আমাকে ইংরেজি শিখতে হবে, হয়তো আমি কোনো কাজ করতে চাই, সেখানে হয়তো আমার ইংলিশটাকে শিখতেই হবে, তাহলে আমি শিখতে বাধ্য সেই কাজের জন্য, তাহলে আমাকে ইংরেজি শিখতে হবে। আই হ্যাভ টু, শিখতেই হবে। শেখা, ইংলিশ কি ভার্ব, ওখানে শেখা, লার্ন। আই হ্যাভ টু লার্ন ইংলিশ। ওকে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। আমাকে ইংরেজি বলতে হবে, সেমভাবে দেখো আগেটা শেখা শিখলাম ভার্ব, এখানে বলা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, তাহলে আই হ্যাভ টু বলতে হবে, স্পিক। আই হ্যাভ টু স্পিক ইংলিশ। আই হ্যাভ টু স্পিক ইংলিশ, আমাকে ইংরেজি বলতে হবে। অর্থাৎ এগুলো সব দেখো আমাকে জোর দিয়ে আমি বলছি, যে তার কারণ কি, এগুলো আমাকে করতে হবে, আমি এটা করতে বাধ্য, এটা না করলে আমার অন্য একটা কাজ হবে না, বা এটা না করলে আমি চলতে পারবো না, মানে এটা করতেই হবে, এই রকম সেন্সে হ্যাভ টু আমরা ইউজ করব। আমাকে এখন যেতে হবে, আমি হয়তো অনেকক্ষণ কোথাও এসেছি, তো সেখান থেকে আমাকে যাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে তখন যেতে হবে, অর্থাৎ আমি যেতে বাধ্য। আই হ্যাভ টু, তারপর যেতে হবে, আই হ্যাভ টু, যাওয়া ভার্ব এখানে, তাহলে যাওয়া ইংলিশ গো। আই হ্যাভ টু গো। এবার এখন, আই হ্যাভ টু গো নাও মানে হচ্ছে এখন, তাহলে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আমাকে ক্রিকেট খেলতে হবে, আই হ্যাভ টু, খেলা এখানে ভার্ব, আই হ্যাভ টু প্লে। আই
হ্যাভ টু প্লে, কি খেলতে হবে? ক্রিকেট। আই হ্যাভ টু প্লে ক্রিকেট, আমাকে ক্রিকেট খেলতে হবে। আমাকে অর্থ উপার্জন করতে হবে। অর্থ উপার্জন না করলে আমি খরচ করতে পারবো না, তাহলে আমাকে অর্থ উপার্জন করতেই হবে। আই হ্যাভ টু, উপার্জন করা হচ্ছে ভার্ব এখানে, তাহলে আই হ্যাভ টু আর্ন। আই হ্যাভ টু আর্ন মানি। আই হ্যাভ টু আর্ন মানি, আমাকে অর্থ উপার্জন করতে হবে। আমাকে বাড়ি যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো, কোথায় যেতে হবে? বাড়ি যেতে হবে। আই হ্যাভ টু গো হোম। আই হ্যাভ টু গো হোম। আমাকে এখানে আসতে হবে। তাহলে এর আগে শিখলাম কি? যাওয়া, গো, তাহলে এবার আসা, কাম। আই হ্যাভ টু কাম। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে এখানে, তাহলে আই হ্যাভ টু কাম হিয়ার। আই হ্যাভ টু কাম হিয়ার, আমাকে এখানে আসতে হবে। আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আমাকে অপেক্ষা করতে হবে তার জন্য, তাই তো? আমাকে অপেক্ষা করতে হবে। আই হ্যাভ টু, আই হ্যাভ টু, অপেক্ষা করা ইংলিশ ওয়েট, ভার্ব এখানে ওয়েট। আই হ্যাভ টু ওয়েট, তার জন্য, ফর হিম। আই হ্যাভ টু ওয়েট ফর হিম, আমার তার জন্য অপেক্ষা করতে হবে। আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে। আই হ্যাভ টু, এবার উপস্থিত হওয়া এখানে ভার্ব, তাহলে উপস্থিত হওয়া ইংলিশ অ্যাটেন্ড। আই হ্যাভ টু অ্যাটেন্ড, I have to attend the seminar. I have to attend the seminar, আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে। আমাকে ক্যারিয়ার গড়তে হবে, অর্থাৎ আমাকে কিছু তৈরি হতে হবে নিজেকে, তাহলে আমাকে ক্যারিয়ার গড়তে হবে। আই হ্যাভ টু, এখানে গড়তে হবে হচ্ছে ভার্ব বা ক্রিয়া, তাহলে আই হ্যাভ টু বিল্ড। আই হ্যাভ টু বিল্ড, কি করতে হবে? ক্যারিয়ার করতে হবে, তাহলে এখানে আমার দিয়ে দিই, আই হ্যাভ টু বিল্ড মাই ক্যারিয়ার। ওকে, আই হ্যাভ টু বিল্ড মাই ক্যারিয়ার, আমাকে আমার ক্যারিয়ার গড়তে হবে। আমাকে কাজ করার জন্য যেতে হবে বা আমাকে কাজ করতে যেতে হবে, তাহলে আই হ্যাভ টু, আই হ্যাভ টু, কোথায় যেতে হবে? এখানে ভার্ব। আই হ্যাভ টু গো টু ওয়ার্ক। আই হ্যাভ টু গো টু ওয়ার্ক, আমাকে কাজে যেতে হবে। আমাকে ঔষধ কিনতে হবে। ঔষধ কিনতেই হবে, না কিনলে কেউ হয়তো অসুস্থ, তাকে আমি ঔষধ দিতে পারবো না, তাহলে আমাকে কিনতেই হবে। আই হ্যাভ টু, এখানে ভার্ব দেখো কেনা রয়েছে, তাহলে আমরা এখানে বাই ইউজ করতে পারি অথবা টেকও আমরা ইউজ করতে পারি। তাহলে আই হ্যাভ টু, আই হ্যাভ টু বাই মানে কেনা, অথবা টেক মানে নেওয়া। I have to buy medicine. I have to buy medicine বা I have to take medicine. আমাকে বাজারে যেতে হবে। I have to go, আমাকে যেতেই হবে। কোথায় যেতে হবে? বাজারে, তাহলে I have to go to the market. বাজারে না গেলে, বাজার না করলে রান্না হবে না। I have to go to the market. বা বাজারে আমার কোনো বিজনেস রয়েছে, সেটা চলবে না, তাহলে আমাকে যেতেই হবে, আমি যেতে বাধ্য। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আমাকে বিশ্রাম নিতে হবে, আমার অসুস্থ শরীর, আমাকে বিশ্রাম নিতে হবে, বিশ্রাম না নিলে শরীর ভালো থাকবে না, তাহলে নিতেই হবে। আই হ্যাভ টু টেক, নিতে হবে, রেস্ট মানে বিশ্রাম। আই হ্যাভ টু টেক, আমাকে নিতে হবে, কি নিতে হবে? বিশ্রাম, রেস্ট। আই হ্যাভ টু টেক রেস্ট, আমাকে বিশ্রাম নিতে হবে। আমাকে মাছ ধরতে হবে। আই হ্যাভ টু
কি করতে হবে? ধরতে হবে। ভার্ব হচ্ছে ধরা, ক্যাচ। দ্য ফিশ, মাছটিকে। আই হ্যাভ টু ক্যাচ দ্য ফিশ, আমাকে মাছটিকে ধরতেই হবে। আমাকে একটি ভিডিও তৈরি করতে হবে, আমাকে একটি ভিডিও তৈরি করতে হবে, করতেই হবে, না হলে তোমরা দেখতে পাবে না। তাহলে আমাকে একটি ভিডিও তৈরি করতে হবে। আই হ্যাভ টু, তৈরি করা ইংলিশ হচ্ছে মেক। আই হ্যাভ টু মেক আ ভিডিও, আই হ্যাভ টু মেক আ ভিডিও। আই হ্যাভ টু মেক, আমাকে তৈরি করতে হবে আ ভিডিও। আই হ্যাভ টু মেক আ ভিডিও, আমাকে একটা ভিডিও তৈরি করতে হবে। আমাকে একটি চিঠি লিখতে হবে। আই হ্যাভ টু রাইট, রাইট মানে হচ্ছে লেখা। আই হ্যাভ টু রাইট আ লেটার। আই হ্যাভ টু রাইট আ লেটার, আমাকে একটি চিঠি লিখতে হবে। আমাকে আরও অনুশীলন করতে হবে। অনুশীলন করা হচ্ছে প্র্যাকটিস। তাহলে আই হ্যাভ টু প্র্যাকটিস, আমাকে অনুশীলন করতে হবে। আরও ইংলিশ হচ্ছে মোর। আই হ্যাভ টু প্র্যাকটিস মোর। আই হ্যাভ টু প্র্যাকটিস মোর। আই হ্যাভ টু প্র্যাকটিস মোর, আমাকে আরও অনুশীলন করতে হবে। আমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, না হলে আমার শরীর সুস্থ থাকবে না। আমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, অর্থাৎ আমি ব্যায়াম করতে বাধ্য আমার শরীরের জন্য। তাহলে আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি। ওকে, আই হ্যাভ টু এক্সারসাইজ রেগুলারলি, আমাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। তো দেখো, হ্যাভ টু দিয়ে আমরা কত সেন্টেন্স শিখলাম। তো এই রকমই সেন্টেন্স তোমরাও কমেন্টে লেখো, হ্যাভ টু যেখানে থাকবে। এবার দেখো শুডের ব্যবহার। শুড, শুড মানে কি? উচিত। কোনো কাজ বা কোনো কিছু আমাদের করা উচিত, উচিত অর্থে আমরা ব্যবহার করব শুড। প্রথমে হবে সাবজেক্ট, ওকে, তারপর সাবজেক্টের পর হবে শুড, নেক্সট হচ্ছে ভার্ব হবে অর্থাৎ ক্রিয়া, তার বেস ফর্মটা হবে, নেক্সট হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? দেখো, আমার কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে আই শুড, আই শুড, আমার উচিত। কঠোর পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড। আই শুড ওয়ার্ক হার্ড, আমার কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে আই শুড ওয়ার্ক হার্ড, আই শুড ওয়ার্ক হার্ড, আমার কঠোর পরিশ্রম করা উচিত। তোমার সেখানে যাওয়া উচিত। তাহলে তোমার সেখানে যাওয়া উচিত, এখানে সাবজেক্ট তুমি, তাহলে ইউ, ইউ শুড, ইউ শুড। এখানে ভার্ব কি রয়েছে? ক্রিয়া রয়েছে গো, অর্থাৎ যাওয়া। তাহলে ইউ শুড গো দেয়ার, মানে সেখানে। ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। আমার এখন ঘুমানো উচিত। তাহলে আমার এখন ঘুমানো উচিত, আমার উচিত। আই শুড, আই শুড। এখানে ভার্ব বা ক্রিয়া কি রয়েছে? ঘুমানো, তাহলে স্লিপ। আই শুড স্লিপ, তারপর নাও মানে এখন। তাহলে আই শুড স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত। তোমার এটা জানা উচিত। কোনো একটা বিষয় তোমার ধরো সেটা জানা উচিত, কিন্তু তুমি জানো না, তো আমি তোমাকে বলছি তোমার এটা জানা উচিত। ইউ শুড নো ইট, ইউ শুড নো মানে হচ্ছে জানা, ইউ শুড নো ইট, তোমার এটা জানা উচিত। ইউ শুড নো ইট। আমার নিয়মিত ব্যায়াম করা উচিত। আই শুড এক্সারসাইজ মানে ব্যায়াম করা রেগুলারলি। আই শুড এক্সারসাইজ রেগুলারলি। আই শুড এক্সারসাইজ রেগুলারলি। আই শুড এক্সারসাইজ রেগুলারলি, আমার নিয়মিত ব্যায়াম করা উচিত। আমার তাকে সত্য কথা বলা উচিত। আমার তাকে সত্য কথা বলা উচিত। তাহলে আই শুড, আই শুড কি বলা উচিত? তাহলে আই শুড টেল হিম, তাকে বলা উচিত, কি বলা উচিত? দ্য ট্রুথ।
মানে সত্য কথা। আই শুড টেল হিম দ্য ট্রুথ, টেল হচ্ছে ভার্ব, বলা। আই শুড টেল হিম দ্য ট্রুথ, আমার তাকে সত্য কথা বলা উচিত। আমার নিজের যত্ন নেওয়া উচিত, তাহলে আই শুড। এবার যত্ন নেওয়া ইংলিশ বা ভার্ব কি, এখানে ভার্ব হচ্ছে যত্ন নেওয়া, তাহলে যত্ন নেওয়া ইংলিশ টেক কেয়ার। আই শুড টেক কেয়ার, নিজের যত্ন নেওয়া উচিত, অফ মাইসেলফ, তাহলে আই শুড টেক কেয়ার অফ মাইসেলফ। আই শুড টেক কেয়ার অফ মাইসেলফ। তোমার নিজের যত্ন নেওয়া উচিত যদি বলি, তাহলে ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আমার প্রচুর বই পড়া উচিত, আই শুড, এখানে রয়েছে পড়া, ভার্ব বা ক্রিয়া। আই শুড রিড, প্রচুর বই পড়া, আই শুড রিড আ লট অফ বুকস, আই শুড রিড আ লট অফ বুকস। আই শুড রিড আ লট অফ বুকস, আমার প্রচুর বই পড়া উচিত, আই শুড রিড আ লট অফ বুকস। আমার প্রচুর জল পান করা উচিত, তাহলে আই শুড, পান করা ভার্ব, আই শুড ড্রিঙ্ক, প্রচুর জল পান করা, আই শুড ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, আই শুড ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, আই শুড ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার। আমার একটা বিরতি নেওয়া উচিত, আই শুড, এবার নেওয়া ভার্ব, আই শুড টেক, কি নেওয়া উচিত, বিরতি, আই শুড টেক আ ব্রেক, আই শুড টেক মানে হচ্ছে নেওয়া, এখানে ভার্ব, আই শুড টেক আ ব্রেক, ব্রেক মানে বিরতি, আই শুড টেক আ ব্রেক, আমার একটা বিরতি নেওয়া উচিত। আমার আরও পড়া উচিত, আমার পড়া উচিত, আই শুড রিড, আরও পড়া উচিত, আই শুড রিড মোর, আই শুড রিড মোর, আই শুড রিড মোর, আমার আরও পড়া উচিত। আমার তাকে সাহায্য করা উচিত, আই শুড, এখানে ভার্ব হচ্ছে সাহায্য করা, তাহলে হেল্প, আই শুড হেল্প, কাকে, তাকে, তাহলে আই শুড হেল্প হিম, আই শুড হেল্প হিম, আমার তাকে সাহায্য করা উচিত, আই শুড হেল্প হিম। তাহলে দেখো শুড দিয়েও আমরা প্রচুর সেন্টেন্স এখানে তৈরি করে ফেললাম। তো তোমরাও এরকম একটা সেন্টেন্স তৈরি করো শুড দিয়ে, যে তোমার এটা করা উচিত, আমার এটা করা উচিত, এই রকম সেন্টেন্স একটা নিজেরা তৈরি করো এবং কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।